রিজালি। এই বান্দা শুন, এমনি এমনি পাঠাই নাই, পাঠাইছে একটা কারণ। ওই কারণটা হলো ইবাদত। আল্লাহ এবং বান্দার ভিতরে সম্পর্কের নাম কি? একমাত্র ইবাদত। বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে, তোমরা ছিল মৃত, তোমাদেরকে জীবিত করছি, আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে। কি বরণ করতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটিতে বানাইছি, আবার ওই মাটির নিচে যাইবা, আবার ওই মাটি থেকে আমি তোমাদেরকে তুলবো। কি করব? কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার তোমাদেরকে এই মাটি থেকে তুলবো। বাঁচার কোনো উপায় নাই, স্লোগান দিবা, মরলেই সব শেষ। চলবনি স্লোগান, চলবেনি। আবার স্লোগান দেয় অতটুক না, তারা বলে মরলে বাস যাক, সমস্যা নাই, কেউ দেখবে না, কেউ দেখবে না। না রে বাবা, না, এরকম কোনো কিছু না। হ্যাঁ মুসলমান ভাই, জামালপুরের মুসলমান, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মৃত থেকে সৃষ্টি করলাম, জীবিত করলাম। ওই জীবিত করার থেকে আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? মরতে তো চায়? চায় কেউ? তাই না? এই দেখলেন তাকায়া, আজকে আল্লাহ রাব্বুল আলামিন খালি একটু নাড়া দিছে, নাড়া। মানুষ চতুর্দিকে কিয়ামতের হাসরের ময়দানের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। একটু নাড়া দিছে, বেশি দেয় নাই, একটু নাড়া দিয়া বুঝাইছে, এ বান্দারে, এই যে উল্টা পাল্টা ভাবে চলতেছ, আমি কিন্তু আছি। আল্লাহ আসেনি? আল্লাহ বুঝাই দিছে। আবার দেখলাম অনেকে এই বিল্ডিং ভাঙিয়া পড়ছে, তার নিচে করে মৃত্যুবরণ করছে। একটু নাড়া দেওয়ার কারণে তুমি টিকতে পারলা না। শত শত কোটি টাকা দিয়া তুমি বিল্ডিং বানাইলা, এই মাথাটাকে খরচ করিয়া তুমি বিল্ডিং বানাইছো, বিল্ডিং ও দিকে নাই, ঠিকছে নি? বিল্ডিং ও পর্যন্ত দিকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যুবরণ করতে হবে। রাসূলকে জানায়া দেন, ও পয়গম্বর, আপনিও মৃত্যুবরণ করবেন, আবার আপনার যারা সঙ্গী সাথী আছে তারাও মৃত্যুবরণ করবে। কারা মৃত্যুবরণ করবে? সবাই জান্নাতে যাইতেছেন? হ্যাঁ, যাইতে চান? তাহলে জান্নাতে যাওয়ার মতো একটা রাস্তা আমি লাস্টে বলে দিব, সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই জান্নাতে যেতে চান? বয়ান শেষ হওয়ার আগেই যাবেন কেন? না, থাকবেন শেষ পর্যন্ত, থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুন, আমি তোদেরকে বানাইছি, বানানোর পর তোদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তার মানে আমার কাছে আবার আসতে হবে। কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে। কেউ মরতে চায় না। কেউ মরতে চায়? মরতে কেউ চায় না, কিন্তু মরতে হইবনি, মরতে দিকেই হবে। আজরাইল কার সামনে কোন সময় দাঁড়ায় কেউ জানে না। ওই আমি তাকায় দেখলাম, শাওন নামের একটা ছেলে দেখলাম, ওই যে আবার বলে যে ফেসবুকে যে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আবার কি করে, এই যে এই কাজ করে, ওই কাজ করতে যাইয়া ওই গেছে অনেক দূরে, ঘুরতে 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 হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে জায়গায় নাই। যেই মানুষটা আধা ঘন্টা আগে পর্যন্ত, আধা ঘন্টা আগে যেই মানুষটা ভিডিও চারছে হাসি খুশিতে, আধা ঘন্টা পরে কবর আসছে মৃত্যু, লাশ, লাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। এ ভাই, টাকা যাবে না, মৃত্যুবরণ আমার করতেই হবে, টাকার কোনো সুযোগ নাই। কিন্তু কেউ মৃত্যুবরণ করতে চায় না। এই দুনিয়ার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। এমন কিছু ইতিহাস আছে যেই মানুষগুলা তারা কি করছে,
মৃত্যুর ভয়ে কাছের ভিতরে ঢুকছে। কার ভিতরে? কাছের ভিতরে ঢুকছে। কিন্তু এই কাছের ভিতরেও ঢুকিয়েও কোনো কিছু রক্ষা পায় নাই। আজরাইল ওই জায়গায় গিয়ে হাজির। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর। ওই সুলাইমান পয়গম্বর রাজ সিংহাসনে বসা। এমন সময় একজন আইসা বলতেছে, পয়গম্বর আপনি আমাকে এমন জায়গায় পাঠান যেই জায়গায় এই যে দ্বিতীয় লোকটা আমার পিছনে পিছনে আইছে, এই দ্বিতীয় লোকটা না যাইতে পারে এমন একটা জায়গার ভিতরে আমাকে পাঠান। ওই সময় কি করছে জানো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায় দিয়েছে, বাতাসকে ডাক দিয়া কয়, ও বাতাস যাও এই লোকটাকে অনেক দূরে ছেড়ে আসো। বাতাসের মাধ্যমে যাইতেছে, যাইতে যাইতে বিশাল এক মরুভূমির কাছে গিয়া ওই লোকটাকে রেখে আসলো। আবার ওই দ্বিতীয় লোকটা ওই জায়গায় হাজির। প্রথম লোকটাকে জিজ্ঞাসা করতেছে, প্রথম লোকটা দ্বিতীয় লোকটাকে জিজ্ঞাসা করে বলে, এই তুমি কে, আমার পিছন লইছো কেন? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি আজরাইল। আজরাইল বলা কথা, জান্নিতে আইছো তাহলে আমার দিকে বড় বড় করে চোখ দিয়া তাকাইছো কেন? এত বড় করে চোখ দিয়া তাকাই আমার ভয় দেখাই লাগে। ওই সময় ওই আজরাইলে বলতেছে, আমার তোমার যে সময় আছে এই সময় একটু বাকি, কিন্তু শত শত মাইল দূর এই জায়গার ভিতরে তোমার মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আমাকে দায়িত্ব দিছে, কাটায় কাটায় আমি পালন করছি, কিন্তু আজ তো দেখতেছি অঙ্ক মিলে না। কি মিলে না? শত শত মাইল দূর লেখাটা ওই জায়গায় মৃত্যু হবে, কিন্তু এখনো তুমি কিছু সময় বাকি। এই কিছু সময়ের ভিতরে তুমি আবার কিভাবে এত দূরে যাইবা? আমার বড় ভয় হইতেছিল। এই ভয়ের কারণে আমি কি করলাম, বড় বড় কইরা চোখ দিয়া তাকাইছি। তার মানে মৃত্যু থেকে পালায়ও কেউ রক্ষা পাবে না। পাবে? কেউ রক্ষা পাবে না। আপনি ভাবতেছেন আমি চলতেছি কিন্তু আমাকে ধরতে পারবে না রে বাবা, না, তোমাকেও ছাড়বে না। আজ হয়তো শরীরে শক্তি আছে, 2 দিন পরে শক্তিও থাকবে না। থাকবে নি? শক্তিও থাকবে না। আজরাইল যখন ধরবে তখন তুমি সুবহানাল্লাহ বলার সুযোগ পাইবা না। দেখবা আধা মিনিটে তোমার কাজ করে রইছে। তাহলে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা যাইবে, যারা নেককার হবে তাদের এক রাস্তা, আর যারা বদকার হবে তাদের হবে আরেক রাস্তা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এক রাস্তায় যাইলে তুমি শান্তি পাইবা, আরেক রাস্তায় যদি যাও তাহলে তুমি কিন্তু শান্তি পাইবা না। তার জন্য যে সুখী হইবে, যে আল্লাহ তাআলার গোলামি করছে, এই গোলামি করার পর যারা মৃত্যুবরণ করবে তাদের সামনে ফেরেশতা আসবে, আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হয়ে যাবে তাদের সামনে পবিত্র একটা রুমাল, ওই পবিত্র রুমালটা রাখিয়া আল্লাহর যে ফেরেশতারা আছে ওই ফেরেশতারা বলতে থাকবে, এই পবিত্র আত্মা আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছেন, তুমিও তার প্রতি খুশি, আসো, আয়েশা সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হর কে দারত খৌফে হকদার দিল মদাম
জান্নাতুল মাওয়াতে হাতুরা মাকাম জুজবা হাকচি জেমাখা আজ ইনসুজা ফজলে উ আমস্তেদর জুমলা জাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন। জান্নাতও রাখছেন, জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করছেন জানো? আমি দোয়া করতাম তোমরা যে সময় মৃত ব্যক্তির লাশটা নিয়ে যাও, চারজনে চার কান্দে করিয়া নিয়ে যাইতেছো, এই সময় লাশে কি করে তোমরা জানো? তোমরা কিন্তু জানো না। ওই যদি নেককার হয়, নেককার হইলে বলে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আর যদি সে বদকার হয় সে কিন্তু বলতে থাকে কোন দেশে নিয়ে যাইতেছো আমাকে তোমরা নিয়ে যাও না, আমাকে ওই দিকে নিয়ে যাও না। আল্লাহ রাসূল বলেন, আমি দোয়াটা করতাম কিন্তু দোয়াটা করি নাই। কেন করি নাই জানো? তার চিৎকার যদি শোনো, চিৎকার শোনার সাথে সাথে তোমরা ওই লাশকে দাফন দেওয়া বন্ধ কইরা দিবা। লাশ বন্ধ করে দিবা, লাশ দাফন দেওয়া বন্ধ করে দিবা। এই কারণে আমি কিন্তু এই দোয়াটা করি নাই। এই মানুষ ব্যতীত যত চতুষ্পদ জানোয়ার, এই যত চতুষ্পদ জানোয়ার আছে সবাই কিন্তু শুনে, আওয়াজ শুনেনি। অনেক জায়গায় দেখবেন কবরস্থানের কাছে বড় ডিগরা দিছে, খাবার জন্য দিছে, কিছুক্ষণ পরে দেখবেন রশি চিরা চলে গেছে। ব্যাপার কি? এই কবরের ভিতরে আযাব চলতেছে, ওই পশুটা দেখতেছে কিন্তু আপনি তো দেখেন না। যে যখন মৃত্যুবরণ করবে তার জন্য তখন থেকেই কিয়ামত। তখন থেকে কি কিয়ামত? দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আরটা কি? সমষ্টিগত কিয়ামত। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আপনার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। আর একটা হইল সমষ্টিগত কিয়ামত। এটা হলো সিংহাই যখন ফুৎকার করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার করবেন। ওই সিংহাই ফুৎকার যখন করবে, ওই সিংহাই ফুৎকার করার পর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহাই যখন ফুৎকার করবে, প্রথমবার যখন ফুৎকার করবে, ফুৎকার করার সাথে সাথে সারা দুনিয়া একবারে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সারা দুনিয়া ধ্বংস। ধ্বংস হওয়ার পর এর মাঝখানে 40 অথবা 40,000 বছরও হতে পারে, 40 বছর অথবা 40,000 বছর একটানা বৃষ্টি হবে। কি হবে? একটানা বৃষ্টি, বিরতি চলবে, বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পর যে ফেরেশতাগুলো আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জান আছে এইটাও চলে যাবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, ইসরাফিল মৃত্যুবরণ করবেন, আজরাইল ব্যতীত যত ফেরেশতা আছে সকলেই মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর 40 বা 40,000 বছর বিরতির পর আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দিবেন। রূহ দিয়া বলবেন, রে ইসরাফিল যাও যাও, তুমি আবার ফুৎকার দাও। ফুৎকার যখন দিবে আবার সকলের ভিতরে রূহ ঢুকবে। রূহ ঢুকার পর কাদা মাটির নিচ থেকে সকলেই বাসবে। সকলে যখন বাসবে, বাসার আগে আল্লাহ রাসূলকে বাসাইবে। আল্লাহ রাসূলের রওজা দেইখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো। তখন
কি করবে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে যাইবে। আনতে গিয়া দেখবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দেখবেন আগের দুনিয়া তো নাই। আগের দুনিয়া রইছে না, আগের দুনিয়া নাই, একবারে মেশিনের মতো গুলা কইরা সব সমান হয়ে গেছে। কি হয়েছে? সমান হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম টেনশন করে গেছে, রাসূলের রওজা কোথায়? দৌড়ায় যাইবে ইসরাফিলের কাছে। কার কাছে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে। ইসরাফিল সুঙ্গাই তো চিৎকার দিলি, সব ধ্বংস হয়ে গেছে, রাসূলের রওজাটা কোথায়? ইসরাফিল, রাসূলের রওজা কোথায়? ইসরাফিল বলবে আমি যখন সিংহায় ফুৎকার দিছি অতটুক বলতে পারি, এরপরে কি হয়েছে আমি নিজেও কইতে পারি না। সুবহানাল্লাহ। এরপরে যে কি হয়েছে এটা আমি নিজেও বলতে পারি না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল তুমি তো মাটিকে জিজ্ঞাসা করলেই পারো। কি পারো? মাটিকে জিজ্ঞাসা করলে তো পারো, রাসূলকে কোন জায়গায় রাখছে তুমি মাটিকে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটিকে জিজ্ঞাসা করবে, মাটি আমার রাসূল আল্লাহর বন্ধু পয়গম্বরকে কোন জায়গায় রাখছো? ওই মাটি উত্তর দিয়া বলবে, জিবরাইল আমি বলতে পারি না কোন জায়গার ভিতরে আমি রাখছি, আমি নিজেও বলতে পারি না। কারণ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফুৎকার দিতে, ফুৎকার দেওয়ার পর আমার নিজের কবর আমি নিজে বলতে পারি না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির ভিতরে ঝালঝালা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ঝালঝালা শুরু হয়ে গেছে। আসমান গুলা সুইটা পড়ছে, আসমান ফেটে গেছে, তারকা গুলা সুইটা পড়ছে। এমনকি শুধু তাই নয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আগের পৃথিবীর মতো নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুরতেছেন আর টেনশন করতেছেন। টেনশনে পড়া আল্লাহর দরবারে সিজদা দিয়া বলে, আল্লাহ আপনি তো জিবরাইল, আপনি তো আপনার বন্ধুকে পাঠানোর জন্য, আপনার বন্ধুকে উঠানোর জন্য আমাকে পাঠাইছেন। ও আল্লাহ আমি তো রাসূলের রওজাই খুঁজে পাইতেছিলাম, রাসূলের রওজাই খুঁজে পাইতেছিলাম। ওই সময় হঠাৎ কইরা তাকায় দেখবে নূর বের হইতেছে মাটির নিচ থেকে, নূর। দৌড়াইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জায়গায় যা দেখবে ওইটাই হলো রাসূলের রওজা। ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। এটাই হলো রাসূলের রওজা। রাসূলকে তুলবেন, রাসূলকে তোলার পর রাসূল চিন্তা করতে থাকবেন আর বলতে থাকবেন, ভাই আমার জিবরাইল তুমি হয়তো আমাকে একবারে সবার শেষে তুলছো, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোন জায়গায় গেছে? আমার উম্মত কি ফুলসিরাত পার হয়ে গেছে? আমার উম্মত কি সব জাহান্নামে চলে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হইয়া এরকম প্রশ্ন যখন করতে থাকবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে সান্ত্বনা দিয়া বলবেন, ও পয়গম্বর আপনাকে সবার আগে তোলা হয়েছে, এখনো হাসরের মাঠ কায়েম হয় নাই। ওগো নবীর উম্মতেরা দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান শহীদ করিল উহুদের প্রান্তরে,
নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এই নবীর উম্মত আমরা। নবী বলবেন দৌড়াইয়া হাউজা কাউসারের সামনে গিয়ে দাঁড়াইবেন। দাঁড়ানোর পর তাকায় দেখবেন সকল উম্মত আসতেছে হাউজা কাউসারের পানি পান করানোর জন্য। রাসূল অপেক্ষায় অপেক্ষমান আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন উম্মতের আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাইবেন। এমন সময় হঠাৎ করে দেখেন তাদের সামনে, রাসূলের সামনে পর্দা পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, আপনি হাউজে কাউসারের পানি দিছেন আমার উম্মতকে পান করানোর জন্য, এরকম তো কোনো কথা ছিল না, এরকম তো কোনো কথা ছিল না, পর্দা বাড়ানোর কোনো কথা ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতটি, কিন্তু আপনার কষ্টে গড়া যে ইসলাম, এই ইসলাম মানে নাই। যারা আপনার ইসলাম মানছে না তাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। ওই সময় রাসূল বলবেন, আমি কি তোদের জন্য কষ্ট করি নাই? আমি কি তোদের জন্য ইসলামের জন্য কষ্ট করি নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর উনি কি করলেন, প্রায় সময় দেখতে গভীর রাত্রে কান্না করেন, গুনগুন গুনগুন করে কান্না করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার কি আপনার প্রতি আপনি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছেন? ওই সময় পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আয়েশা, দুইটা কথার কথা যখন মনে হয়ে যায় ওই সময় চোখের পানি আর ধরে রাখতে পারি না, ওই সময় গুনগুন করে কান্না করি। এক হলো খাদিজার কথা যখন মনে হয়ে যায় ওই সময় আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজা কেমন ছিল জানো? খাদিজা ছিল এমন, আমার বিপদের সাথী ছিল খাদিজা। আর তুমি তো হইলা আমার সুখের দিনের বিবি, ও ছিল আমার দুঃখের দিনের বিবি। আর তুমি হইলা সুখের দিনের বিবি। কত কষ্ট করছে জানো ওই খাদিজাকে? আমি বললাম, খাদিজা আমার তো মনে চাই হেরা গুহার ভিতরে আমি যাই, হেরা গুহায় যাওয়ার পর আমি ওই জায়গায় ধ্যানে বসে থাকি। পয়গম্বর ধ্যানে বসে গেছেন, খাদিজা পাহাড়িয়া এলাকা, অনেক কষ্ট করে 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 ওই পাথরিয়া এলাকা পাড়ি দিয়া ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, রাসূলের জন্য খাবার নিতেন দিনের পর দিন, মাসের পর মাস। উনি কি করতেছেন, ওই জায়গার ভিতরে ধ্যানের ভিতরে বসে আছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, ওই জায়গায় খাবার নিয়ে যাইতেন। কুরআন নাজিল হয়ে গেল, হয়ে যাওয়ার পর পয়গম্বরের শরীরের ভিতরে জ্বর এসে গেছে। পয়গম্বর দৌড়াইয়া চলে গেলেন, গিয়া বললেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আপনি আমাকে কম্বল দিয়া চাপড়াইয়া ধরেন। কম্বল দিয়া যখন ধরলেন পয়গম্বর ওই কম্বলের তলে গুনগুন গুনগুন করে কান্না করেন। খাদিজা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন? ওই সময় পয়গম্বর বলে, আমার উপরে কুরআন নাজিল হইছে, আমাকে তো নবুয়তি দিয়া দিছে, এই নবুয়তি আল্লাহ আমাকে দিয়া দিবেন। পয়গম্বর ওই কান্না কইরা যখন বলতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার হয়তো মনে বড় ভয় আমি ইসলাম গ্রহণ করি কিনা। ও পয়গম্বর হাতটা বাড়াইয়া দেন, আমি আপনার হাতে হাত রাখিয়া ইসলাম কবুল করলাম। ওই সময় খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সর্বপ্রথম আমার হাতে হাত দিয়া ওই খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করছে।
ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার ওই খাদিজা বলতেছে, ও পয়গম্বর, আমার যত কিছু আছে, যত সম্পদ আছে, সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম। ইসলামের জন্য যেই জায়গায় যাইবেন টাকা পয়সার দরকার আছে, আপনি ওইটা খরচ করবেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার খাদিজা, ওই খাদিজা সব ধন সম্পদ আমাকে দিয়ে দিছে। ওদুরুকে শেষ নয়, আমি হইলাম এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জন্মের পরে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই, আমার শত্রুর কোনো অভাব নাই। এই সময় আমি হইলাম 25 বছর বয়সের যুবক, আর খাদিজা হইল 40 বছর। ওই সময় আমাকে গ্রহণ করিয়া আমার পাশে দাঁড়াইছে, কেউ আমার দিকে চোখ রাঙাইয়া কথা বলতে পারে নাই। খাদিজা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর সবাই সুযোগ পাইছে, আমার দিকে সবাই চোখ রাঙাইয়া তাকায়, আমার বড় কষ্ট হয়। অতটুকুই শেষ না, আয়েশা শুনো, আমি যখন শিয়াবে আবু তালেবের ভিতরে 2 পাহাড়ের চিপার ভিতরে আমার আটকায় রাখছে, এতদিন পর্যন্ত আমার আটকায় রাখছে, খাবার নাই, কোনো কিছু নাই, ওই সময় পর্যন্ত খাদিজার উপরে কোনো চাপ নাই, সে যেভাবে পারে চলতে পারে, তার কোনো কিছু না। কিন্তু ওই সময় সব শান্তি ফালাইয়া আমার কাছে গিয়া সেও আমার সাথে সাথে গাছের পাতা চিপাইয়া চিপাইয়া তার জীবন কাটাইছে। আমি দিনের দাওয়াত দিতে অনেক দূর চলে যাই, অনেক দূর আমি চলে যাই দিনের দাওয়াত দেওয়ার জন্য। আস্তে আস্তে রাত হয়ে যায়, খাদিজাকে জিজ্ঞাসা করি, খাদিজা, আমি যখন গভীর রাতের ভিতরে আসি, আসার পর ওই খাদিজা, আমি যখন শুধু ঘরের দরজায় এসে বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার সাথে সাথে খাদিজা লাব্বাইক বলে সে আমার সাথে, খাদিজা লাব্বাইক বলে বলে সে দরজা খুলে দেয়। আমি খাদিজাকে জিজ্ঞাসা করি, খাদিজা, আপনি কি ঘুমান না? ওই সময় খাদিজা উত্তর দেয়, ও পয়গম্বর, আমি জানি আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনার আপন বলতে কেউ নাই, শত্রুর কোনো অভাব নাই, কোন সময় কোন শত্রু আপনাকে তাড়া করে তাও বলা যায় না। আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি যদি দরজার কিনারায় এসে কষ্ট করেন, আমি খাদিজা সহ্য করতে পারবো না। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওই আয়েশা এত কষ্ট করছে আমার খাদিজা, সবকিছু আমাকে দিয়া দিছে, এই খাদিজার কথা আমি বলতে পারি না। আমি তায়েফের জমিনে গেলাম, তায়েফের জমিনে যাওয়ার পর কাফেররা আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে, আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতা আটকায়া গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, যায় দেখো আমার বন্ধু মুহাম্মদের পারমিশনটা নিয়ে নাও, অনুমতি নিয়ে নাও, নিয়া ওই তায়েফ জমিনটাকে তুমি ধ্বংস করে দাও। ওই সময় পয়গম্বর ডাক দিয়া কইরে, জিবরাইল, আমি তো গজবের নবী না, অন্য অন্য নবীরা আসছে, বদদুয়া করছে, উম্মতদেরকে ধ্বংস করে দিছে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আজ হয়তো এরা আমাকে চিনে না, যেদিন চিনবে সেদিন আমাকে গালি দিবে না।
আজও দেখু দেখাইয়া দুনিয়ার অনেক জায়গায় ওই জায়গায় অনেক স্থানের ভিতরে রাসূলকে আজও গালি দেয়নি, রাসূলকে আজও গালি দেয়। তার জন্যই বলি রে এই জামালপুরের মুসলমান, পয়গম্বর এত কষ্ট করছেন, সাবধান, পয়গম্বরকে নারাজ করিও না, কি করিও না, নারাজ করিও না। হামসিরাতে মুস্তাফা দরতা মামি হালে উকুন ইত্তেবাই সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবতুরা কার শৈতা মেকুনি নামতওয়ালি গরওয়ালি ইলানতাস্তে বরওয়ালি। ওই দিন পয়গম্বর রাজ্যে বলবেন না উম্মত, এই ইসলামের জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট করার পর কিভাবে পারলি আমার ইসলামটাকে বিক্রি করতে, কিভাবে পারলি আমার ইসলামটা না মানতি? ওই সময় বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ওই সময় বলবে যাও 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 যাও, তোমাদের আমার দরকার নাই, এমন উম্মতের আমার দরকার নাই। ওই দিন যদি বলে এমন উম্মতের আমার দরকার নাই, বলেন কি অবস্থাটা হবে? ওই সময় হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, অতটুকুই শেষ নয়। ওই সময় জাহান্নামটা গর্জন দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় বলবেন জাহান্নামটাকে ধরো, 70,000 ফেরেশতা রশি দিয়ে বাঁধবে, এরপরে আটকায় রাখতে পারবে না। ওই সময় জাহান্নামটা কেমন হবে যাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামটা কেমন জানো? অপরাধীদেরকে ধরার জন্য উৎপেতে বসা সীমা লঙ্ঘনকারীদের স্থান হবে জাহান্নাম। এই জাহান্নামটা কেমন জানো? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা রাস্তা হবে জান্নাতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। যারা নেক আমল করবে তারা হবে জান্নাতি, আর যারা বদ আমল করবে তারা হবে জাহান্নামী। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा तेहतूरा मकाम जुज़बा हक जी ज़मा खाज इंसुजा फज़ल उआ मुस्तदर जुमला जहा। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বিচার কার্যকর শুরু হয়ে যাবে, বিচার চলতেছে, আরেকটা দল হবে এমন